বিকেল ৪টা বাজতেই হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের খয়রাশোল এলাকা, যেখানে ভোট চলাকালীন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সকাল থেকে ভোট চললেও দুপুর হতেই চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ৯ নম্বর বুথে। শেষ মুহূর্তে আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। ভোটের পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীকে আরও সক্রিয় ও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোরক্ষপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গো সুরক্ষা নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। প্রথম দফার ভোটেই রেকর্ডের মুখে পশ্চিমবঙ্গ। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৮৯.৯৩%, যা আগের সব পরিসংখ্যানকে ছাপিয়ে গিয়ে জাতীয় স্তরেও। ভোটের দিন অদ্ভুত পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল প্রার্থী রাজীব তির্কি। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার একটি বুথে প্রথম ভোটার হিসেবে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েন তিনি। খড়গপুরে ভোটের দিন নিজের ভোট দেওয়ার পরই আচমকা অন্যরকম অবস্থান নিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সকাল সকাল সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার পর সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আর এবার সেই ঘটনাতেই নতুন দাবি সামনে আনলেন বিক্রেতার পরিবার। যে যুবকের কাছ থেকে নরেন্দ্র মোদী ঝালমুড়ি কিনেছিলেন তার বাবা জানিয়েছেন, উত্তরপ্রদেশের বেতুয়া নদীর পাড়ে এক চাঞ্চল্যকর ঘটনায় উদ্ধার হল এক তরুণীর মরদেহ, যা ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র রহস্য। স্থানীয় একটি মাঠে ক্রিকেট খেলতে গিয়ে কয়েকজন শিশু প্রথম দফার ভোট গ্রহণ চলাকালীনই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট চলার মাঝে বুথে বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবারে দেখে নিন এক এক করে বিস্তারিত খবরগুলি। বিকেল ৪টা বাজতেই হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের খয়রাশোল এলাকা, যেখানে ভোট চলাকালীন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয় ভোটারদের অভিযোগ, ইভিএমে তৃণমূল প্রার্থীর বোতাম চাপলেও ভোট যাচ্ছে বিজেপি প্রার্থীর ঘরে। প্রায় ২০০টি ভোট পড়ার পর বিষয়টি ধরা পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এবং সঙ্গে সঙ্গেই ভোট বন্ধ করে বিক্ষোভ শুরু হয় বুথের সামনে। উত্তেজনা বাড়তে থাকলে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে, কিন্তু তখনই শুরু হয় তুমুল বাগবিতণ্ডা, যা দ্রুত সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, স্থানীয়রা জওয়ানদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া শুরু করে। এতে কয়েকজন জওয়ান ও গাড়ির চালক আহত হন এবং একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে পুলিশকে অস্ত্র হাতে নামতে হয় এবং জনতাকে ছত্রভঙ্গ করতে কড়া পদক্ষেপ নিতে দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইভিএম সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছে। ভোটের শেষ মুহূর্তে এই ঘটনার পর পুরো এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সকাল থেকে ভোট চললেও দুপুর হতেই চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ৯ নম্বর বুথে, যেখানে অভিযোগ, বুথ ফাঁকা রেখে প্রিসাইডিং অফিসার সহ সমস্ত নির্বাচন কর্মীরা মধ্যাহ্নভোজে চলে যান। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও বেলা বাড়তেই ভিড় আরও বাড়ে। আর ঠিক সেই সময়েই দায়িত্বে থাকা আধিকারিকরা বুথ ছেড়ে চলে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগ, শুধু প্রিসাইডিং অফিসারই নন, তার সঙ্গে অন্যান্য ভোট কর্মীরাও বুথ ছেড়ে বেরিয়ে যান এবং সেই সময় বুথে দেখা যায়নি সেক্টর অফিসারকেও। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের এই বিষয়ে জানানো হলে তারা জানান পরে আসবেন, ফলে কিছু সময়ের জন্য কার্যত ফাঁকা হয়ে পড়ে পুরো বুথ এলাকা। বিষয়টি সামনে আসতেই দ্রুত নড়েচড়ে বসে নির্বাচন কমিশন এবং গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয় জেলা নির্বাচনী আধিকারিককে। পাশাপাশি কড়া পদক্ষেপ হিসেবে প্রিসাইডিং অফিসার সহ সমস্ত নির্বাচন কর্মীদের রাতারাতি সাসপেন্ড করা হয় এবং রিজার্ভ পোলিং পার্টিকে দায়িত্ব সামলানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে একই দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পিংলার ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে অপসারণের দাবি জানান এবং নির্বাচন কমিশনে অভিযোগ করেন, যার পরপরই এই ঘটনাকে ঘিরে এলাকায় আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ মুহূর্তে আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। ভোটের পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীকে আরও সক্রিয় ও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু বুথের 100 মিটারের মধ্যেই নয়, তার বাইরেও প্রয়োজন অনুযায়ী বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়েছে এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদেরও আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আধা সেনার ভূমিকা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় কমিশন। বিশেষ করে বিভিন্ন জায়গায় দেরিতে পৌঁছানোর অভিযোগ সামনে আসায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অভিযোগ, কোথাও অশান্তির খবর পাওয়ার পরও সময়মতো ঘটনাস্থলে পৌঁছতে পারছে না বাহিনী, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। নওদার মতো এলাকায় অশান্তির পর বেশ কিছু সময় পরে বাহিনী পৌঁছানোর ঘটনাও সামনে এসেছে, যদিও এত বড় সংখ্যায় বাহিনী মোতায়েন করা হয়েছিল যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। এই পরিস্থিতিতে সিইওর সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত রিপোর্টও নেওয়া হয়েছে এবং সমস্ত বুথে কড়া নজরদারি চালানো হচ্ছে। কমিশনের আগের নির্দেশ ছিল কোথাও সমস্যা দেখা দিলেই বাহিনী দ্রুত সেখানে পৌঁছে যাবে, কিন্তু বাস্তবে সেই গতি না থাকায় প্রশ্ন উঠছে। যদিও সামগ্রিকভাবে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণই চলছে, তবুও কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে। দুবরাজপুরে ইভিএম নিয়ে অভিযোগের জেরে কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করা হয় এবং সেই ঘটনায় এক জওয়ান আহত হয়েছেন। গোরক্ষপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গো সুরক্ষা নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। নারী শক্তি বন্ধন অনুষ্ঠানে তিনি বলেন, পৃথিবীর প্রায় সব দেশের মানুষই গরুর দুধ পান করে, কেউ গরুকে পূজা করুক বা না করুক, কিন্তু যারা গরুর মাংস খায় তারা কি কখনো শূকরের দুধ খায়? এই প্রশ্ন তুলেই তিনি দ্বিচারিতার ইঙ্গিত দেন। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং বিষয়টি নিয়ে শুরু হয় জোর আলোচনা। বক্তব্যে তিনি আরও বলেন, গরুর দুধ প্রকৃতির এক মূল্যবান উপহার এবং শিশুর পুষ্টির সঙ্গে তুলনা টেনে এটিকে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেন। পাশাপাশি গরুকে মাতৃতুল্য বলে উল্লেখ করে তার দুধ, গোবর ও গোমূত্র মানুষের কাজে লাগে বলেও দাবি করেন। উত্তরপ্রদেশে তার সরকারের গোহত্যা বিরোধী কঠোর আইনের কথাও তুলে ধরেন তিনি, যেখানে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহল কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে, যেখানে শাসক দলের একাংশ তার বক্তব্যকে স্পষ্ট ও সাহসী বলে সমর্থন করছে, অন্যদিকে বিরোধী দলগুলো একে বিভেদমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য বলে কড়া সমালোচনা করেছে। সোশ্যাল মিডিয়াতেও এই বক্তব্য দ্রুত ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে বাস্তব কথা বলছেন, আবার কেউ মনে করছেন এই ধরনের মন্তব্য সামাজিক সম্প্রীতিতে প্রভাব ফেলতে পারে। প্রথম দফার ভোটেই রেকর্ডের মুখে পশ্চিমবঙ্গ। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 89.93%, যা আগের সব পরিসংখ্যানকে ছাপিয়ে গিয়ে জাতীয় স্তরেও নতুন নজির গড়ার ইঙ্গিত দিচ্ছে। নির্বাচন কমিশনের তরফে এই পর্বকে তুলনামূলকভাবে অনেকটাই শান্তিপূর্ণ বলা হয়েছে, যদিও কিছু জায়গায় বিক্ষিপ্ত উত্তেজনার খবর মিলেছে। জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে, যেখানে হার পৌঁছেছে 93.12%, আর তুলনামূলকভাবে কম হলেও উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা গেছে কালিম্পংয়ে, সেখানে ভোট পড়েছে 81.98%। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই এই হার ছাড়িয়ে গিয়েছে 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনের মোট ভোটের শতাংশ, যা স্পষ্টভাবেই ভোটারদের বিপুল অংশগ্রহণের ছবি তুলে ধরছে। দেশের প্রেক্ষাপটেও এই সংখ্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এতদিন ভোটদানের হারে এগিয়ে থাকা অসম এবং পুদুচেরির রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে এই দফার ভোট। ফলে চূড়ান্ত হিসাব প্রকাশিত হলে সর্বভারতীয় স্তরে নতুন রেকর্ড তৈরি হওয়ার সম্ভাবনা জোরালো। রাজ্যের নিজস্ব ইতিহাসের দিক থেকেও এটি একটি বড় মাইলফলক হতে পারে, কারণ 2011 সালের বিধানসভা নির্বাচনে 84.33% ভোট পড়ার পুরনো রেকর্ড অনেকটাই পিছনে পড়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই বিপুল ভোটদান শুধুমাত্র নির্বাচনী উত্তেজনার ফল নয়, বরং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, মেরুকরণ এবং ভোটারদের সচেতনতার স্পষ্ট প্রতিফলন। আর যদি পরবর্তী দফাগুলিতেও একই ধারা বজায় থাকে, তবে এই নির্বাচন গোটা দেশের জন্য নতুন মানদণ্ড তৈরি করতে পারে। ভোটের দিন অদ্ভুত পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল প্রার্থী রাজীব তির্কি। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার একটি বুথে প্রথম ভোটার হিসেবে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েন তিনি। মক পোলিং শেষ হওয়ার পর বুথে পৌঁছে নিয়মমতো তার আঙুলে কালি লাগানো হয়, কিন্তু এরপর ইভিএমের সামনে গিয়ে তিনি দেখেন ভোট দেওয়া সম্ভব হচ্ছে না। জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয় এবং সেই কারণে ভোট গ্রহণ শুরুই করা যায়নি নির্ধারিত সময়। ফলে আঙুলে কালি লাগানো অবস্থাতেই বুথের ভিতরে অপেক্ষা করতে থাকেন তিনি।
তার দাবি, ভোর থেকেই বহু ভোটার লাইনে দাঁড়িয়ে থাকলেও দীর্ঘ সময় ধরে ভোট প্রক্রিয়া শুরু করা যায়নি, কারণ ব্যালট ইউনিট ইনভ্যালিড দেখাচ্ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গেই নির্বাচন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে এই ঘটনার জেরে সাধারণ ভোটারদের ভোগান্তি বাড়ি এবং শুরুতেই ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। খড়গপুরে ভোটের দিন নিজের ভোট দেওয়ার পরই আচমকা অন্যরকম অবস্থান নিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সকাল সকাল সেরোসা স্টেডিয়ামের 263 নম্বর বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার পর সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, আপাতত তিনি বাড়িতেই থাকবেন এবং বিশেষ প্রয়োজন না হলে বাইরে যাবেন না। নির্বাচনের মতো উত্তেজনাপূর্ণ দিনে সাধারণত নেতাদের সক্রিয়ভাবে বিভিন্ন বুথে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়। সেই জায়গায় তাঁর এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তবে তিনি নিজেই জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি শান্তিপূর্ণ বলেই তাঁর এমন সিদ্ধান্ত এবং কোথাও সমস্যা হলে তবেই তিনি বের হবেন। উল্লেখযোগ্যভাবে এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। ফলে খড়গপুর সদর কেন্দ্রটি এই নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে দেখা হচ্ছে। রাজ্যের প্রথম দফার ভোটে একাধিক জেলায় ভোট গ্রহণ চলছে এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট প্রক্রিয়া এগোচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর বড়সড় মোতায়েনও করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এর মাঝেই দিলীপ ঘোষের এই ঘরবন্দি থাকার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন তুলেছে। এটি কি কৌশল নাকি আত্মবিশ্বাসের প্রতিফলন, তা স্পষ্ট হবে ফলাফল প্রকাশের দিনই। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আর এবার সেই ঘটনাতেই নতুন দাবি সামনে আনলেন বিক্রেতার পরিবার। যে যুবকের কাছ থেকে নরেন্দ্র মোদী ঝালমুড়ি কিনেছিলেন, তার বাবা জানিয়েছেন দোকানটি তাদের নিজের তৈরি নয়, বরং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগেই এই দোকান তৈরি করে দেওয়া হয়েছিল। বিক্রেতার পরিবার জানাচ্ছে তারা মূলত বিহারের বাসিন্দা এবং বাংলায় ঝালমুড়ি বিক্রি করাই তাদের পেশা। তবে প্রধানমন্ত্রীর সফরের পরেও তাদের আয়ের বিশেষ কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই রোজগার চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তর্ক বিতর্ক, যেখানে একদিকে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ঝাড়গ্রামের মতো জায়গায় সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিকাঠামোর উন্নয়নই এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে প্রধানমন্ত্রী রাস্তার ধারে দাঁড়িয়ে খাবার খেতে পারেন। অন্যদিকে বিরোধী শিবির এই বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। সব মিলিয়ে একটি সাধারণ ঝালমুড়ির দোকান ঘিরেই রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান এবং রাজনৈতিক প্রচার, এই তিনটি বিষয় নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। উত্তরপ্রদেশের বেতুয়া নদীর পাড়ে এক চাঞ্চল্যকর ঘটনায় উদ্ধার হলো এক তরুণীর মরদেহ, যা ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র রহস্য। স্থানীয় একটি মাঠে ক্রিকেট খেলতে গিয়ে কয়েকজন শিশু প্রথমে দেহ দুটি দেখতে পায়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে। দেখা যায় তরুণ ও তরুণী একে অপরকে জড়িয়ে পড়েছিলেন এবং তাদের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পাশাপাশি তাদের পায়ে একটি বস্তা জড়ানো ছিল এবং কাছেই পড়েছিল সিগারেটের প্যাকেট ও জুতো, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি বিষ পান করে আত্মহত্যার ঘটনা হতে পারে। মৃত যুবক বালকিষান পেশায় হোটেল কর্মী এবং তরুণী রিমিঝিমের সঙ্গে তার পরিচয় ছিল বলে জানা গেছে। তবে ঘটনার মোড় আরও জটিল হয়েছে, কারণ বালকিষানের অন্যত্র বিয়ে ঠিক ছিল এবং ঘটনার পরের দিনই তার বাগদানের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ফলে প্রেম ঘটিত চাপ বা পারিবারিক পরিস্থিতি এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিবারের দাবি বালকিষান কোনো নেশাদ্রব্য গ্রহণ করতেন না, তাই ঘটনাস্থলে সিগারেট পাওয়া নিয়েও নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ভিসেরা সংরক্ষণ করা হয়েছে এবং রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। সব মিলিয়ে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথম দফার ভোট গ্রহণ চলাকালীনই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। রাজ্যের 16টি জেলার 152টি আসনে ভোট চলার মাঝে বুথে বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এবং দুপুর 1টা পর্যন্ত প্রায় 62% বেশি ভোট পড়েছে, যা ভোটারদের ব্যাপক অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি বিজেপিকে নিশানা করে ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন এবং অভিযোগ তুলেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং শাসক বিরোধী দুই পক্ষের মধ্যে বাক্যযুদ্ধ আরও জোরদার হয়েছে।
মোট ১,৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের এই পর্বে কড়া নিরাপত্তা সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের আক্রমণাত্মক অবস্থান ভোটারদের প্রভাবিত করার কৌশল হিসেবেও দেখা যেতে পারে। অন্যদিকে বিজেপির জয়ের দাবিকে চ্যালেঞ্জ জানানোর মধ্য দিয়ে নির্বাচনী লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। সব মিলিয়ে ভোটের এই প্রথম দফাতেই যে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে তা স্পষ্ট, আর এর প্রভাব পরবর্তী দফাগুলিতেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে, যার চূড়ান্ত ফলাফল সামনে আসবে ভোট গণনার দিন।